টাকার উৎস কি এত টাকা কোথায় থেকে পাই আমরা। আমি নির্দ্বিধায় একটা বিষয় কোশ্চেন অ্যান্সার সবসময় দিই যে আমার সামনে যারা থাকে তারাই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, তারাই আমাদের ব্যাংক। আমাদের এক একজন শুধু আমাদের এক একটা ব্যাংক, কিন্তু মাঝখান থেকে আমাদের পথের ভুলে বিপদগামী হয়ে আমরা আমাদের এই লক্ষ্য থেকে বিচ্যুতি হয়ে যাই, যার কারণে আজকে আমরা বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শকে গ্রহণ করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নিয়োজিত রয়েছি, তারা আল্লাহ তাআলার এই পথকে আঁকড়ে ধরে আছে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে আমৃত্যু পর্যন্ত আমাদেরকে এই পথে টিকিয়ে রাখেন। সম্মানিত উপস্থিতি, অনেক লোক অনেক জায়গা থেকে আমাদেরকে প্রশ্ন করে যে আসলে আমাদের টাকার উৎস কি এত টাকা কোথায় থেকে পাই আমরা। আমি নির্দ্বিধায় একটা বিষয় কোশ্চেন অ্যান্সার সবসময় দিই যে আমার সামনে যারা থাকে তারাই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, তারাই আমাদের ব্যাংক। আমাদের এক একজন শুধু আমাদের এক একটা ব্যাংক, আমাদের এক একজন শুধু আমাদের এক একজন বিশাল মাপের ডোনার। সুতরাং আমাদের এক্সেপশনাল কোনো জিনিসের প্রয়োজন হয় না যেখান থেকে আমরা কোনো অর্থ কালেকশন করব, অবৈধ কোনো পথে আমাদের যেতে হয় না যেখান থেকে আমরা টাকার উৎস খুঁজে পাবো। আমাদের কোনো দুর্নীতি, আমাদের কোনো টেন্ডারবাজি, আমাদের কোনো চাঁদাবাজি করতে হয় না। আল্লাহর রহমতে আপনাদের পকেট থেকে যে পরিমাণ টাকা আছে আলহামদুলিল্লাহ এই টাকা দিয়েই আমরা আমাদের সংগঠন খুব সুন্দরভাবেই পরিচালনা করতে পারি। সেই সাথে সাথে শুধু তাই নয়, অসহায় হত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই। অসহায় ছাত্র যারা ফর্ম ফিল আপ করতে পারে না, বই কিনতে পারে না, যাদের স্কুল পোশাক পর্যন্ত কিনতে পারে না, অসুস্থ হলে কেউ তাদের ওষুধ কিনতে পারে না, তাদের পাশে আমরা দাঁড়াই ইনশাল্লাহ। এটা শুধুই আসে আপনাদের অর্থের বিনিময়ের মাধ্যমে। আমাদের নিজের কোনো আর্থিক সোর্স নাই, আমরা নিজেরা ইনকাম করতে পারি না। আপনারা জানেন যে আমরা সবাই ছাত্র, সুতরাং আর সংগঠনে থাকা অবস্থায় কোনো আর্থিক লেনদেন সম্পর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং আপনারা যেটা দেন সেটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ করে থাকি এবং আল্লাহ তাআলা আমাদেরকে এত বরকত দেন যে আল্লাহ তাআলা আমাদের সকল আশা এবং চাওয়া পূরণ করে দেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় পাথেয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা প্রদান করবেন, আর্থিকভাবে হোক, মেন্টালি হোক, এবং সবচেয়ে বড় যে সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা কামনা করি সেটা হচ্ছে আপনার নিজের সন্তান, আপনার পরিবারের অন্য কারো সন্তান, আপনাদের আত্মীয়স্বজন, আপনাদের প্রতিবেশী যে সকল ছাত্ররা আছে সেই সকল ছাত্র ভাইদের একটু আমাদের সাথে এঙ্গেজ করে দিবেন এবং তাদেরকে যাতে আমরা মানুষের মধ্যে মানুষ তৈরি করে সমাজে বাস্তব সাক্ষর একজন উদাহরণ তৈরি করতে পারি যে না, ইসলামী ছাত্র শিবির আসলে আল্লাহর পথে কাজ করে যায়। একজন বিপদগামী যুবককে, একজন বিপদগামী ছাত্রকে তার আল্লাহর দিকে নিয়ে এসে এবং একজন বেহেশতি মানুষ রূপে করে চলতে পারে। সম্মানিত উপস্থিতি, এই বিনীত আহ্বানটা আপনাদের কাছে রাখছি। আল্লাহ তাআলার নিকট